পেশেন্টটা হচ্ছে তার ফিজিক্যাল প্যাটার্ন সবকিছু মিলে সে ফসফরাসের পেশেন্ট। পেশেন্ট হলো ফিজিক্যাল প্যাটার্ন কেমন, আমি এগুলি আর ডিটেলস বর্ণনা দিতে যাচ্ছি না, আপনার হচ্ছে ফিজিক্যাল গঠনটা একটু ফসফরাসের আপনারা দেখে নেবেন। কিন্তু সেই পেশেন্টটা মাদ্রাসায় পড়াশোনা করে। কোথায় পড়াশোনা করে? মাদ্রাসাতে পড়াশোনা করে। তো এর হচ্ছে ইমিশন ডিউরিং স্লিপ, ঘুমের ঘরে স্বপ্ন দোষ, এবং সেটা প্রচুর, এত বেশি যে সে নিজেই ভয় পেয়ে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছিল। ওর বয়স 16 বছর। ওর মা ওকে নিয়ে চলে আসছে চেম্বারে। আসার পরবর্তীতে আমি দেখলাম, কথা শুনলাম, কথা বললাম। আমি শুধুমাত্র অতটুকুই শুনছি, এই অবস্থা। কিন্তু ওর শারীরিক গঠন সবকিছু বলে ও ফসফরাস, কিন্তু আমি ওরে ফসফরাস দিই নাই। আমি ওরে ফসফরাস দিই নাই। আমি ওরে হচ্ছে ডায়াস্কোরিয়া ভিরোসা দিয়ে দিলাম, সম্ভবত 200 কিংবা 1, এক্স্যাক্টলি মনে নাই। লাস্ট পেশেন্টের কথা বলতেছি, এটা অ্যাভেলেবল পাই আর কি। তো দিলাম, খাইলো। 15 দিনের ডোজ দিই, সাধারণত জানে না যে patient আসে। তো খাওয়ার পরবর্তীতে পরে আসলো, বললো অনেক উন্নতি হয়েছে। তার পরবর্তীতে আবার আসলো, 100%-এর মধ্যে 80% উন্নতি। তার পরবর্তীতে আসলো, এখন মাসে একবার দুইবার। আমি বললাম আরো ওষুধ খেতে হবে। ওর ফিজিক্যালি একটু উইকনেস এখন আছে, এটার জন্য চায়না চলতেছে। আশা রাখা যায় চায়নাতে চলে যাবে। ঠিক আছে? বিষয়টা কি, আমার কথা কি শুনতে পেয়েছেন আপনারা? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার জি। শুনতে পেয়েছি স্যার, ধন্যবাদ স্যার। এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, এই জায়গাতে ব্যবহার করবেন। আর পেটের ব্যথা জাস্ট কলসিন্থের অপোজিট। কলসিন্থ হচ্ছে পেটে হাত দিয়ে সামনের দিকে ঝুঁকলেই দেখা যাচ্ছে আর ব্যথাটা কমে যাওয়াচ্ছে, প্রেস করলে ব্যথাটা কমে যায়। ঠিক আছে? কিন্তু ডায়াস্কোরিয়ার এই ক্ষেত্রে পেটে চাপ দিয়ে সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা বেড়ে যায়, কিন্তু পিছনের দিকে যদি ঝোঁকে তাহলে দেখা যাচ্ছে তার পেটের ব্যথাটা কিছুটা কমে। তো এরকম ক্ষেত্রে আপনি ডায়াস্কোরিয়া ব্যবহার করতে পারবেন, অ্যাভেলেবল। মানে পেটের ব্যথা রুগী কতটুকু পাবেন সেটা জানি না, কিন্তু এমিশন ডিউরিং স্লিপ এটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এইটা হলো অবস্থা। এটার পরে অনেক সময় দেখা যাচ্ছে যে চায়না অথবা সেলেনিয়ামের প্রয়োজন হয়, অনেকের ক্ষেত্রে ফসফরাসও প্রয়োজন হয়। আমি যে পেশেন্টটা দেখেছি ও ছিল হচ্ছে মূলত ফসফরাসের পেশেন্ট, কিন্তু আমি ওকে ডায়াস্কোরিয়া দিয়েছি। ডায়াস্কোরিয়া দেওয়ার পরবর্তীতে ওর মানে ফিজিক্যাল কিছু উইকনেস আছে, যার ফলে চায়না দিয়েছি। চায়নাতে যদি উইকনেস যদি না চলে যাবে ইনশাল্লাহ, যদি না যায় পরবর্তীতে ওকে নিয়ে ফসফরাস নিয়ে ভাববো। ওর সময় একটা সময় ফসফরাস লাগবে, কিন্তু আমি আপাতত ফসফরাস দিই না। তো ডায়াস্কোরিয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে অনেক সময় সেলেনিয়াম লাগে। সেলেনিয়ামের লক্ষণগুলো দেখবেন। ঠিক আছে? 2-1 ডোজ অথবা একটা টার্ম দিয়ে দিলেন সেলেনিয়াম শেষের দিকে, খুব ভালো ফলাফল হবে। শেষে আর দেখা যাচ্ছে এটা আর ফিরে আসবে না। এটা হলো অবস্থা। বুঝাতে পেরেছি? জি স্যার। এটা হচ্ছে ডিউরিং স্লিপ যদি হয়। আর যদি ডিউরিং স্লিপ না যদি হয়, যদি এমনিতেই যদি হয়, তাহলে কি করবে? এটাকে আমরা বাংলা ভাষায় যেটা বলে বীর্যস্খলন বলে। হ্যাঁ, স্বপ্ন উইদাউট দোষ ড্রিম যদি। জি, এটা তো স্বপ্নদোষ যেটা হয়, স্বপ্নে যেটা হয় সেটা, এটা হলো অবস্থা। এরা হচ্ছে স্বপ্নগুলো দেখবে, এরা দেখবে যে ও খুব সুন্দরী রমণীদের সাথে চলাফেরা করছে, ঘুরছে ফিরছে, আড্ডা দিচ্ছে। এর মধ্যে কখনো ঘুমের করা ইন্টারকোর্স হয়ে যায়, আর এটা ইমিশন হয়ে যায়। ঠিক আছে? স্বপ্নদোষটা হয়ে যায়। এইটা একটা ব্যাপার, ওর স্বপ্নটাই থাকবে। এই ডায়াস্কোরিয়া পেশেন্টের স্বপ্নটাই থাকবে, ঘুমাইলেই সে সুন্দর রমণী নিয়ে ঘুরছে, তার সাথে কথা বলছে, আড্ডা দিচ্ছে। স্যার এখানে আমার একটা কথা হইলো স্যার, এই জি, অবিবাহিত ছেলেরা তো এরকম দেখবে, এটি স্বাভাবিক স্যার। হ্যাঁ। এটা তো অবিবাহিতরা দেখবে, তাহলে তার বিবাহের ব্যবস্থা না করে এই ওষুধ দিলে স্যার, তাহলে তো কজেশনটাও তো আমাদের দূর করতে হবে না স্যার? বিয়ের জন্য তার যাতে বিয়ে করে এটাও করতে হবে ব্যাপারটা স্যার। ব্যাপারটা হলো ফার্স্ট স্টেজ 12-13 বছর বয়স, 14 বছর বয়সে তার এই সমস্যাটা হয়েছে। এখন যে 14 বছরের বাচ্চাকে আপনাকে বিয়ে দিবেন? এক বলুন। সময় তো স্যার দিত স্যার, এক সময় দিত আমাদের নানাদের আমলে। নানার এখন বাবা। সেই সময়ের কথা তো ভেবে তো কাজ নাই। হ্যাঁ জি স্যার, জি ঠিক স্যার। আছে?
আচ্ছা স্যার, বিয়ে দিলে যদি সমস্যা মিটে যায় তাহলে হোমিওপ্যাথি ডাক্তাররা কি হবে, কার করবে? তা ঠিক, স্যার নানা দাদাদের মূল নানা ব্যাপারটা হলো আমি দাদাদের যেটা আমলে বলছি তো স্যার নানা দাদাদের আমলে তো স্যার 5-6 বছরে বা কোলে কোলেও বিয়ে দিত, সেটা কি আর এখন সম্ভব? জি 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 স্যার, মূল ব্যাপারটা হলো এখন এইটা তো এসে গেছে, কি বলবো, কলিকাল। হ্যাঁ, নানা দাদাদের ভাষ্য মতে চলে এসেছে কলিকাল। আগে দেখা যাচ্ছে যে আমরা যখন ছোট আচ্ছা, ছিলাম, এটা বড় ঘুরছে আপুদের কেন? আমাদের কাজের জন্য বিয়েটা নিয়ে বেশি ভাবছেন। তার সঙ্গে উনি ভুলে গেছেন উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার, উনি ট্রিটমেন্ট বিয়ে দেওয়ার চিন্তা করছেন, ঘটকালি করছেন। আচ্ছা, আর একটা মজার যেটা ঘটনা বলি, অনেক পেশেন্ট পাবেন বিয়ে হয়েছে, স্ত্রী আছে, তথাপি হচ্ছে ঘুমের ঘরে স্বপ্ন দোষ হয়। আর তাকে কি করবেন আপনি? আর একটা বিয়ে দিবেন? না স্যার, এরকম হয় স্যার। সুন্দর বলছেন স্যার। তাকেও ডায়াস করিয়ে দিতে হবে। ঠিক জি আছে, যাক, ডায়াস করিয়েতে ভালো। জি স্যার, জি চমৎকার একটা রুগী। হ্যাঁ, জি স্যার। একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এখন হচ্ছে কলিকাল। কলিকালে দেখা যাচ্ছে যে আমাদের হাতে যে সবসময় যে এই যে প্রযুক্তির ব্যবহার, এই প্রযুক্তির ব্যবহার, এই যে 10, 11, 12 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়ে, এরা কি প্রযুক্তির ব্যবহার করে? এরা প্রযুক্তির সবই অপব্যবহার করে। ঠিক আছে, তো এইটা একটা অসুখ। ঠিক আছে, আগের ব্যাপারটা আর এখনকার ব্যাপারটা আলাদা। এখন বিয়ে দেওয়ার পরবর্তীতেও ওর এই অসুখটা বেড়ে যাবে। এখন আপনার এই অসুখ, আপনি বিয়ে দিলেন, তার বউ ভাত খাচ্ছে না, তখন আপনি ডাক্তারি করে কি করবেন কোন? তখন তো আপনার বুদ্ধিতে তার তো কাজ হলো না স্যার। জি স্যার, জি স্যার। ঠিক আছে? তো এইটা আর কি, যেমন সামাজিকতাও যেমন রক্ষা থাকবে, ঠিক সেই সাথে একটা মানুষও সুস্থ থাকবে, হোমিওপ্যাথ ডাক্তাররাও 2-4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে। জি স্যার, তাহলে স্যার আমরা দেখলাম এটা পেট ব্যথার ক্ষেত্রে দেখলাম সামনের দিকে ঝুঁকলে আচ্ছা, পেট এটা ব্যথার একটা কিছুটা এরকম ভাবে খুব যদি পান, সেটা হচ্ছে পেট ব্যথার ব্যাপারটা হলো বিপরীত দিকে যদি ঝোঁকে, মানে যেটা উল্টা দিকে ভাঁজ হয়ে থাকে, যেটা বলা হয় ধনুকের মতো ভাঁজ, বিপরীত দিকে এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ডায়াসকোরিয়া তার পেট ব্যথাটা কভার করে দিবে। ঠিক আছে, জি স্যার। আর এইটা পেট ব্যাপার। ব্যথা স্যার, আর পেট ব্যথা গেল আর ঘুমের মধ্যে স্বপ্নদোষ হইলো, আর তার আঙ্গুল হারার কথাও বলতে স্যার, নখকুনি। আচ্ছা, আঙ্গুল হারার যে ব্যাপারটা যেটা বলি, এর হচ্ছে এর মানসিক সিমটম গুলোর মধ্যেই চলে আসবেন। ঠিক আছে, এর মানে মেয়ে রিলেটিভ ঘটনাগুলো বেশি থাকবে। এইটা হলো ব্যাপার। আঙ্গুল হারার যে ব্যাপার, আপনার রেয়ার কেস পাবেন। ঠিক আছে, নখের কোন, নখ কোনই বসা, এটা ডায়াসকোরিয়াতে খুব বেশি আছে এরকম না। ঠিক আছে, আপনি দেখেন হিপারসালভ আছে, আমাদের সাইলেসিয়া আছে, নেট্রাম মেয়র আছে, তারপরে নেট্রাম সালফ আছে, খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, গ্রাফাইটিস আছে। এগুলো লক্ষণগুলো খুব রেয়ার। আমি কখনো নখকুনিতে ডায়াসকোরিয়া ব্যবহার করছি এরকম আমার স্মরণে না, কিন্তু অ্যাভেলেবল হিপারসালভ, সিলিকা, তারপরে নেট্রাম সালফ পেয়ে থাকি। ঠিক আছে, তো এখানে আবার এলেন স্যার কিন্তু নখকুনিতে স্যার ওই শুধু 2টা রেমেডির কথাই বললেন, এই হিপার সালফার আর ডায়াসকোরিয়া। স্যার আমি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতেই লিমিটেশন আছে স্যার, কোনোটাই স্বতঃসিদ্ধ নয়। শুধুমাত্র উইদাউট স্পেশাল কিছু ধর্মগ্রন্থের কথা বাদ দিয়ে দিই, সেগুলি বাদ দিয়ে মানব রচিত যেগুলি জিনিস, সেগুলিতে লিমিটেশন আছে স্যার। ঠিক আছে স্যার, জি স্যার। মানে ওই যে মানে ছোটকালে যে আমরা যেটা পড়েছিলাম, যে ওই যে সারাংশতে পড়তাম, যে পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নয় ধন হলেই প্রয়োজন। ঠিক আছে, এই যে একটা ব্যাপারটা যেটা থাকতো, এটা ব্যাপার আলাদা স্যার। শুধুমাত্র বই পড়ে যদি ডাক্তার হওয়া যেত তাহলে সমস্যা মানে তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। একজন পণ্ডিত ব্যক্তি, সে বই পড়ে বিশাল বড় ডাক্তার হয়ে গেল, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? সম্ভব কিন্তু না। যেমন মনে করেন স্যার, আজকে আমার চেম্বারে একজন পণ্ডিত ব্যক্তি চলে এসেছেন, উনার বাবা আমার টিচার ছিলেন, উনিও একটা প্রতিষ্ঠানের টিচার। তো উনি হোমিওপ্যাথিক কিছু বই পড়েন, যেই বই আমরাও পড়ি না। মানে ওই বইটা পড়ে মানে এতটা ধৈর্য আমার নাই, আপনার নাই। উনি হচ্ছে কেন্টের মেটেরিয়া মেডিকা পড়েন, কেন্টের মেটেরিয়া মেডিকা পড়েন।
আমি পড়তে গিয়ে মাঝে মাঝে থমকে যাই, কেন্টের মেডিকে এত বেশি মানসিক লক্ষণগুলো নিয়ে এই অবস্থা। তো উনি এইটা পড়েন, উনি আজকে এসে বলতেছেন যে আমার মাজা ব্যথা, হাত পা চাবাচ্ছে, ঠিক আছে, এখানে চাপ দিলে উপশম হচ্ছে, আপনি আমাকে মেডোরিনাম 10 mg দিয়ে দেন। ওনার সাথে খুব ভালো সম্পর্ক। তখন আমি বললাম যে মেডোরিনাম 10 mg দিতে হবে, তো যে হ্যাঁ আমাকে মেডোরিনাম 10 mg দেন। এখন ব্যাপারটা হচ্ছে যেই মেডিসিন গুলো সাধারণত নোসোড মেডিসিন, তো নোসোড মেডিসিন আমি খুব কম অ্যাপ্লাই করি, যদি রেয়ার, যদি যদি না হয়, সাধারণত জেনারেল মেডিসিন দিয়ে কাজ করি, যদি একদম 100% শিওর হই তখন নোসোড ব্যবহার করি। ঠিক আছে, আমি বেসিক্যালি ভাবে এটা আমার উস্তাদের শিক্ষা আর কি। তো যাই হোক, তো আমি বললাম দিতে হবে, তখন বলছে আপনি দেন, দেওয়ার পরবর্তীতে আমি আপনার কাছে আসবো, একদম দেন, আমি 2 দিন খাই, তার পরবর্তীতে আসবো। আমি দিয়ে দিলাম। তা আপনার কি মনে হচ্ছে সেই মেডোরিনামে ভালো হয়ে যাবে? সালাউদ্দিন স্যার, এখন উনি কি মেডোরিনাম কি জন্য খাচ্ছে, কি লক্ষণের ভিত্তিতে? উনি শুধুমাত্র এতটুকু, ওনার কোমর ব্যথা এবং থাই পর্যন্ত ব্যথা, মানে হাঁটুর উপর পর্যন্ত ব্যথা, সেগুলিতে চাপলে উপশম পান উনি। এই লক্ষণ চাপলে উপশম পান অনেক রেমেডিতে আছে স্যার। উনি। এই লক্ষণে এসে উনি মনে করেন যে মেডোরিনাম খাবেন। উনি তো বই পড়ে এসেছেন, উনি শিক্ষিত মানুষ। না, টোটালিটি অফ সিম্পটম দেখতে হবে মেডোরিনাম। তো স্যার মেডোরিনামে কিন্তু ওনার এই সমস্যার সমাধান হবে না, আমি যতটুকু জানি। দিনে বৃদ্ধি হয়। কারণ উনি উনি হচ্ছে পিওরলি রাস্টক্সের রোগী, ঠিক আছে। উনি সিফিলিক কার্ডিয়াকের পেশেন্ট, কিন্তু ওনার সব সিমটম গুলো রাস্টক্সের সাথে মিলে যাবে। ওনাকে সর্বোচ্চ, উনি যদি এসে বলতেন যে আমি সিফিলিনাম খাবো, আমি ওনাকে স্যালুট দিতাম, কিন্তু আমি ওনাকে দিয়েছি, কারণ উনি খাবেনই, আমি যদি না দিই অন্য কোথাও থেকে নিয়ে খাবেন, হ্যাঁ, ঠিক আছে, আমি তাকে দিয়ে দিয়েছি। তো এইটা হলো ব্যাপার স্যার, পুঁথিগত বিদ্যার মধ্যে অনেক লিমিটেশন থাকবে। পুঁথিগত বিদ্যা আর বাস্তব বিদ্যার মধ্যে যখন স্যার প্র্যাকটিস যখন করবেন তখন বুঝতে পারবেন স্যার যে আসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে। পুঁথিগত বিদ্যাতে দেখবেন অনেক ইয়েতে দেখবেন যেখানে পাওয়ার পোটেন্সি দিয়ে দিচ্ছে, ডোজও বলে দিছে, আপনি ওইরকম পাওয়ার পোটেন্সি ডোজ দিয়ে দেখেন স্যার, পদে পদে ধরা খাবেন। ঠিক আছে স্যার। হোমিওপ্যাথি স্যার, হোমিওপ্যাথি আমার উস্তাদ বলে হোমিওপ্যাথি হচ্ছে গুরুমুখী বিদ্যা। সেদিন আমি হচ্ছে ফুসফুসের ক্যান্সারের একটা পেশেন্ট দেখলাম, লার্জ সেল কার্সিনোমা। সেখানে আমি ইয়েতে দেখলাম, মানে গুগলে সার্চ দিয়ে দেখলাম যে আসলে এর ভাবি ফল কি। তো তার ভাবি ফল দেখলাম, এই পেশেন্ট হচ্ছে সর্বোচ্চ 6 মাস বাঁচে, 6 মাস বাঁচে। সেই পেশেন্ট আমার কাছে আসতে এ টু জেড সব সিমটম নিয়ে, সে ব্রায়োনিয়ার পেশেন্ট। আমি কি করব? ওই পেশেন্টকে ওষুধ না দিয়ে ছেড়ে দিব? আমি তাকে টোটালিটি সিমটম নিয়ে তাকে হচ্ছে ব্রায়োনিয়াই দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, তাকে পেলিয়েশন দেওয়ার জন্য, ওনার কফ আছে, কফটা যদি উঠে আসে, এর পাশাপাশি দেখা যাচ্ছে আমি ব্লাস্টিসিয়াও দিয়েছি, ঠিক আছে। হয়তো দেখা যাচ্ছে যে এটা উপলক্ষ করে সে উঠে আসতে পারে, বা এটা উপলক্ষ করে পরবর্তী মেডিসিনের লক্ষণগুলো আসবে, ঠিক আছে স্যার। এখন গুগলে তো মনে করেন দেখলাম সে 6 মাস বাঁচবে, তার বেশি বাঁচে না, তাহলে তো এটা তার হলো না। এইটা ব্যাপার স্যার, স্যার। এখানে ব্রায়োনিয়া কত দিয়েছিলেন? জি, ব্রায়োনিয়া কত দিয়েছিলেন পাওয়ারটা? 200 কফ তোলার জন্য? হ্যাঁ, হ্যালো, কফ তোলার জন্য ওঠানোর জন্য। দিয়েছিলেন? আমি 200 নিচে, মানে মেডিসিন খুব কম অ্যাপ্লাই কিন্তু করি, কফ 200 নিচে ওঠানোর জন্য তো লো পোটেনসিতে বেশি কাজ হয়। আমার কাছে এর চাইতে লো নাই, তাহলে আমি কি করব? আমার কাছে 200 বোতলে ঢেলে নিচে দেবেন, নাই। আবার জল ভরবেন, আবার ঢেলে দেবেন, এভাবে পোটেনসিটা কমিয়ে দেবেন। যাই হোক, ঠিক আছে, কি কি করে কমাবো একটু বুঝে, একটু বলুন স্যার, একটু বুঝি। হ্যালো, হ্যাঁ, আমাদের স্যার গুড নাইট ক্লাসে বলছিলেন না 30 পেশেন্টের প্রয়োজন, আপনার কাছে 200 আছে, আপনি 30 প্রয়োজন, তাহলে কি করবেন? বানিয়ে নিন তো।
দিন সেই জলটা সেই মেডিসিনটা পুরোটা ফেলে দিন। 10 ml বানালেন, 10 ml এ আবার ডিস্টিল ওয়াটার দিয়ে পূরণ করে আবার আরএস দিয়ে ঝাঁকি মেরে আবার ফেলে দেন। আবার 10 ml দিয়ে আবার ওতে 3 ফোঁটা আরএস দিয়ে এইভাবে বানিয়ে দেন, হয়ে যাবে, কি কমে বলেন? যাবে, তাই বলছিলেন। আমি অ্যাপ্লাই করিনি কখনো, জোয়ারদার স্যার বলছিলেন, এটা শুনছিলাম, তো আপনি এটা করেন কিনা তাই জানলাম। না 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 না, কারণটা হচ্ছে এগুলি শোনেন, এগুলি ব্যাপারটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক ঔষধটা আপনি যতবার ডাইলেটেড করবেন আপনার তার পোটেন্সি বাড়বে, পাওয়ার বাড়বে। 30 কে আপনি সেভাবে ডাইলেটেড করলে সেটা আস্তে আস্তে পাওয়ার বাড়বে, সেটা তো কমার তো সুযোগ নাই। আমি তো বুঝি না, হয়তো আপনি এটা তো বলেছিল মাদারের ক্ষেত্রে।